আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীতে। ঠিক আছে, সিভিলের চাকরি অর্থাৎ বেসামরিক বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ। আজকে এই নিয়োগটা আমরা নিয়ে চলে আসলাম। আবেদন শুরু কবে শেষ করে বিস্তারিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না এবং আপনাদের সবসময় সঠিক জিনিসটি দেওয়ার চেষ্টা করি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক সৈন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অনলাইনে আবেদন করা যাচ্ছে এবং আপনার বাংলাদেশের সকল জেলার লোকজন কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনার প্রতি সরকারি চাকরি কিন্তু প্রথমে অস্থায়ী থাকে, পরে এটাকে 6 মাস বা 1 বছর পরে স্থায়ী করা হয়। আচ্ছা, তাই অস্থায়ী দেখে আপনি ঘাবড়ে যাবেন না। এক নম্বর, ধর্মীয় শিক্ষক একজনকে নেবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বীকৃতপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস, ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধ গুণে সমর্থ থাকতে হবে। 2 নম্বর, কম্পিউটার অপারেটর 5 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর, 7 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর 3 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি। লাইব্রেরিয়ান একজনকে নেবে। কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ স্নাতক বা সমানের ডিগ্রি। গবেষণাগার সহকারী 2 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যার স্নাতক ডিগ্রি, কম্পিউটার MS অফিস জানতে হবে। তারপর 6 নম্বর, নকশাকার গ্রেড 3 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান সিভিল বা মেকানিক্যাল 2 বছরের কাজের অভিজ্ঞতা কোর্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান। 7 নম্বর, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTTD 27 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী বা হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার। এটা আপনার 8 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং চ্যানেল মেকানিক্স, মেশিনিস্ট, রেডিও বা টিভি, ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। 9 নম্বর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 30 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 10 নম্বর, স্টোরম্যান 6 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার কম্পোজ বাংলা ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। 11, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট একজনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ক্যাটারিং ও ট্রেড কোর্সে উত্তীর্ণ। ফায়ার ফাইটার 12 নম্বর, 6 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 3 মাসের ফায়ার ফাইটিং ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর, মিস্ত্রি ক্লাস 2 5 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং চ্যানেল মেকানিক্স ও মেশিন স্টাডি কোর্স সম্পন্ন। 14 নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস 2 4 জনকে নেবে। 15, মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক, এখানে 3 জনকে নেবে একই। তারপরে মিস্ত্রি ক্লাস 2 এখানে 6 জনকে নেবে। মিস্ত্রি ক্লাস 2 এখানে 3 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে এখানে উচ্চ মাধ্যমিক পাস, সমান পাস, জেনারেল মেকানিক্স ও মেশিনিস্ট ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ। মিস্ত্রি ক্লাস 2, মিস্ত্রি ক্লাস 2, মিস্ত্রি ক্লাস 2, সব মিস্ত্রি ক্লাস 2 নেবে, 3 জন করে, ঠিক আছে। তারপর 21 নম্বর, ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক 7 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। 22 নম্বর, ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সফার মেকানিক 4 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য 1 বছর মেয়াদী জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ। 23 নম্বর, ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক 3 জনকে নেবে। ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার 5 জনকে নেবে, ঠিক আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। 25, ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার 3 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। ট্রেডসম্যান কার্পেন্টার 4 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা। ট্রেডসম্যান পেইন্টার 5 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলেই হবে সমমান। তারপর 28 নম্বর, ট্রেডসম্যান ব্ল্যাক স্মিথ 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ। এরপর বেলুন মেকার হচ্ছে আপনার 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। 30 নম্বর, অফিস সহায়ক 7 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। লস্কর 21 জনকে নেবে, মোটামুটি অনেকজনকে নেবে লস্করে।
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং আপনি কি লস্কর পদের কাজকে সুযোগ সুবিধা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। 32 লস্কর এয়ারক্রাফট 10 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার, এটা আপনার 11 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস বা সমমান। লস্কর বার্ড সুইটার 11 জনকে নেবে, ঠিক আছে। লস্কর বার্ড সুইটার 1 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর লস্কর ফায়ার ফাইটার 2 জনকে নেবে। তারপর লস্কর অ্যান্টি ম্যালেরিয়া 4 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস বা সমমান। লস্কর ওয়ার্ড বয় 1 জনকে নেবে। বাবুর্চি 36 জনকে নেবে, অনেক, কোনো শিক্ষিত বড় হইতে জুনিসোস জেএসসি পাস হলে হবে, সমান পাস হলে হবে, রন্ধন কাজে 1 বছরের অভিজ্ঞতা। মেলসওয়াটের 18 জনকে নেবে, কোনো শিক্ষিত বড় হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট কাজে প্রসঙ্গমাত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ওয়াশার আপ 9 জনকে নেবে, মালি 8 জনকে নেবে, সহকারী বাবুর্চি 4 জনকে নেবে, ওয়াচম্যান 11 জনকে নেবে। তারপর পরিচ্ছন্নতা কর্মী 42 জনকে নেবে, কোনো শিক্ষিত বড় হইতে জেএসসি পাস বা সমমান। আয়া 1 জনকে নেবে, কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আচ্ছা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী কিছু আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। তো কি কি? সেটা হচ্ছে প্রার্থীর বয়স। প্রার্থীর বয়স 1 আগস্ট 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র দেখাতে হবে এবং এটার মূল এবং এক কপি সত্যায়িত লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল সত্যায়িত সনদপত্রের 1 কপি, ফটোকপি 3 কপি, সদ্য তোলা পাসপোর্টের ছবি দাখিল করতে হবে, সত্যায়িত ছবি। আচ্ছা, যে জেলায় থাকেন সেখানে আপনার হচ্ছে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এগুলো লাগবে আর কি। তারপরে হচ্ছে আচ্ছা এগুলা। তারপর নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা সংক্রান্ত বিধিবিধান পরবর্তী সঙ্গে বিধিনির্দেশ সংক্রান্ত অনুসরণ করা হবে। আচ্ছা, তেমন কিছু নাই। অনলাইনে আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 2 আগস্ট 2026, শেষ হবে 22 আগস্ট, ঠিক আছে, ওকে। তারপর উক্ত মধ্যে আগ্রহী প্রার্থীগণ ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে, ঠিক আছে। অনলাইনে আবেদন প্রদান করতে মোবাইল নম্বর উক্ত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীগণ যত ফি অনলাইনে প্রদানের পর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন। উক্ত সকল তথ্য আচ্ছা, অ্যাপ্লিকেশন আইডি, পরীক্ষার প্রবেশপত্র PDF ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডটি শেষ হওয়ার প্রার্থীগণ প্রতিটি টেটের জন্য আলাদা রোল উল্লেখ করা থাকবে আর কি, টেলিটক সিমের মাধ্যমে করতে হবে আর কি। আচ্ছা, এটা আমরা একটু পরে পড়ছি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন কোন পদে কত টাকা লাগবে, ঠিক আছে। কোন পদে কতটা লাগবে? 1 নং পদের জন্য 168 টাকা লাগবে আপনার সার্ভিস, মানে সার্ভিস চার্জ সহ। নং 2 হতে ক্রমিক 20 112 টাকা, ঠিক আছে, 112 টাকা। আবার এখানে উল্লেখ যে অনলাইন নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। এখানে বিকাশের মাধ্যমে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা, পদের নির্ধারিত ফি 100 টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ 102.56 টাকা এবং নির্ধারিত ফি 50 টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ 51.28 টাকা প্রদান করতে হবে। অন্যান্য কার্ড বা মাধ্যমে চার্জ ভিন্ন হতে পারে, অর্থাৎ আপনি অনেকগুলো মাধ্যমে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। বিকাশও কিন্তু এর মধ্যে আছে। উল্লেখিত টাকা পরিশোধ করা হলে প্রদানকৃত তথ্যগুলো যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ছবি এবং স্বাক্ষর দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এটা বলা আছে, যাই হোক। আচ্ছা, তো এরপরে রয়েছে আচ্ছা, তারপরে এখানে রয়েছে অনলাইনে আবেদন করতে হলে এই নম্বরে কল করে সকাল 9 ঘটিকা থেকে রাত 2 ঘটিকা অথবা এই ইমেইলে করে সহযোগিতা পাওয়া যাবে। আচ্ছা, সমস্যা হলে আর কি। আচ্ছা, তারপরে রয়েছে লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আচ্ছা, তো এই ছিল আজকের সার্কুলার। অবশ্যই সার্কুলারটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ, ওকে। তো আমি